আল্লাহ লিস্টি করছেন পৃথিবীতে কাকে কাকে পাঠাবে, সবার লিস্টি করছেন, বানালেন আমাদেরটাকে সবার আগে। এবার জিবরাইল বলে আল্লাহ নামগুলা তো লিখতে হবে, কাকে কখন পাঠাবো, কোন যুগে পাঠাবো, কোন সময়ে পাঠাবো, সবার তো একটা লিস্টি করতে হবে, একটা সিরিয়াল তো করতে হবে। আল্লাহ পাক বলে যে হ্যাঁ জিবরাইল করো, বুঝার জন্য বলছি, হ্যাঁ জিবরাইল করো। এবার জিবরাইল সর্বপ্রথম লিখতে লাগলেন আপনার আমার নবীর নাম। আল্লাহ পাক বলে জিবরাইল এটা এখন লেখিও না, এটা সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো। আল্লাহ এটা না সবার আগে, তো আগে তো আগে, আগেরটা তো আগে লিখতে হবে। আল্লাহ পাক বলে যে না, আগে আদমের নাম লেখো। সেটিং কার? আল্লাহ। কোন আল্লাহর? যার সেটিং এর কোনো ভুল নাই। আপনারা তো বলেছেন যার সেটিং এর কোনো ভুল নাই, ওই আল্লাহ সেটিং করছে। হে জিবরাইল আদমের নামটা প্রথমে লেখো। এবার আদমের নামটা লিখলেন। আল্লাহ 2 নম্বরে কার নাম লিখবো? বলে যে শীষের নাম লেখো। 3 নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। 4 নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। 5 নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লিখবো। তারপরে কার নাম লিখবো? বলে ইয়াহিয়ার নাম লেখো। তারপরে কার নাম লিখবো? সিরিয়াল বাই এক একজনের। জিবরাইল বলে আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে। রব্বে কারীম বলে যে কোনো সময় হয় নাই, আগের নাম লিস্টি করছি সেটা করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পাঠায়, গভীর মনোযোগ, আদম নবীকে পাঠাই দিলেন। সবাই তাকায় আছে, ওই নবী ওই জায়গায়, সব নবী নবীর জায়গায়, সব রাসূল রাসূলের জায়গায়। আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাই দিলেন। এবার আদমের পারফরম্যান্স শুরু হয়ে গেল, আদমের খেদমত শুরু হয়ে গেল। আদম যাওয়ার আগে আল্লাহ শীষকে পাঠাই দিলেন, শীষ যাওয়ার আগে একটা একটা করে পাঠাই দিচ্ছেন। এবার আসমান বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না, আসমান বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না, জমিনে বলে আল্লাহ হাবিবকে পাঠাবা না, জিবরাইলে বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠায় না, মিকাইলে বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না। রব্বে কারীম বলে আগে যাক না, আগে যাক না, আদম যাও, মূসা যাও, ঈসা যাও, দাউদ যাও, ইব্রাহিম যাও, ইসহাক যাও। আস্তে 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 যখন লিস্টির সমস্ত নবী শেষ, রাসূল শেষ, এবার রব্বে কারীম বলে এখন তো আর কোনো নিয়ম তো আর ভাঙতে পারবো না, সব নবী তো পাঠানো হয়েছে, সব রাসূল তো পাঠানো হয়েছে। এবার আল্লাহ পাক বলে আমার হাবিব আপনি যান, আপনি যান, আপনি যান, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনি যান। এবার রব্বে কারীম কোরআনে অ্যানাউন্স করে দিয়েছেন সারা বিশ্ববাসী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়াবাসী সাবধান হয়ে যাও, আদম যাচ্ছে না, আমার হাবিব যাচ্ছে। জিবরাইল কয় আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে না আমি এখন পাঠাবো না। আল্লাহ কেন? এতটুকু তো জানি তোমার পাঠানোর মধ্যেও কারণ আছে, না পাঠানোর মধ্যেও কারণ আছে, তোমার দেওয়ার মধ্যেও কারণ আছে, রাখার মধ্যেও কারণ আছে। রব্বে কারীম বলে আমি যদি আদমের জায়গায়, আমি যদি আদমের, গভীর মনোযোগ, আমি যদি আদমের জায়গায় আমার হাবিব নবীকে পাঠাই দেই, আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠাই দেই, তাহলে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবী চলে আসবে তখন আমি আদমকে পাঠাবো, তখন আমার নামটা ঠিক থাকবে, আমার হাবিবের নামটা কেটে আদমের নাম লেগে যাবে, আদমের নাম লেগে যাবে। আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো কাটতে দিব না। মাঝখানে পাঠালে পরের জন্য সে কেটে দিবে, আগে পাঠালে দ্বিতীয় নম্বরে কেটে দিবে, আমি সেই ব্যবস্থা রাখবো না, সবাইকে পাঠাই দিব, সবার শেষে আমার হাবিবকে পাঠাবো। আল্লাহ মামলা কি বলে তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আর কারো নাম রাখবো না, শুধু আমার হাবিবুল্লাহর নামটাই থাকবে। সুবহানাল্লাহ। আরএসবিডি মিডিয়া। সর্বপ্রথম আমরা সকল গুনেহগার পাপী বান্দারা অপবিত্র জবান দিয়ে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। সকল পাপী বান্দা একই আওয়াজে মহান রবের পক্ষ থেকে অসীম দয়া রহমত পাওয়ার স্বপ্ন দেখে একই আওয়াজে শামিল হয়ে যায়। আল্লাহু 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 আল্লাহু। আরেকটু ইমানি আওয়াজ আল্লাহু আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفرات
আল্লাহু ও আল্লাহ कंजुल करामी मौलन निआमी हादिल उमामी लिशरीअती अल्लाहु अल्लाहु আল্লাহু আল্লাহু আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে রবের নামে জবান খুলে কি আওয়াজে আল্লাহু আল্লাহু মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এমন ভাবে একটা আলহামদুলিল্লাহ বলেন যেন আপনাদের জবানটা শুনে আওয়াজটা শুনে শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে, এমন ভাবে বলেন একবার আলহামদুলিল্লাহ। এই না খুশি হবে কে? আল্লাহ। নারাজ হবে শয়তান। আমরা বসছি কাকে খুশি করতে? ইচ্ছা মতো ফিডাইবেন শুধু শয়তানের। কথা কয় না? তারে কি দরন যায়, বাদন যায়? ফিটবেন কেমনে? যখন আপনি বান্দা হিসেবে আল্লাহর পক্ষের কাজ করবেন, উম্মত হিসেবে যখন নবীর পক্ষের কাজ করবেন, শয়তানের গালে এমনি জুতার বাড়ি পড়তে। তো সেজন্য শয়তানের বন্ধু তো কেউ নাই, আসেনি কোনো আত্মীয় স্বজন। তাহলে শয়তানের বিপক্ষে কইলে কারো কোনো রাগ লাগার দরকার। আমি একটু অসুস্থ আছি, অসুস্থতা সত্ত্বেও ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ যতক্ষণ করায় সকলের কাছে অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা অদেখা, জানা অজানা, সমস্ত কিছু বানালেন কে? আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হয় না? আরেকটু জোরে লাগবে। কোন আল্লাহ যিনি কুন ফায়াকুনের অধিকারী। কোন আল্লাহ যিনি হাইয়ুল কাইয়ুম। কোন আল্লাহ যিনি আজিজ, যিনি গফফার, যিনি সালাম। ইশারা আমি না অসুস্থ, আপনারা তো অসুস্থ না, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শয়তানের ফিটানোর কথা কিন্তু ভুললে চলতো না, ঠিক আছে নি রে ভাই? আল্লাহ এবং নবীর সৈনিকরা প্রস্তুত আছেন তো সবাই? শয়তানকে কি খুশি করব না নারাজ করব? সারাদিন অনেক খুশি করছি তারে, তার কথা শুনে অন্যরা কষ্ট দিছি, তারে খুশি করছি, তার কথা শুনে বাটফারি করছি, তারে খুশি করছি। এই সুযোগ এখন আর নাই, এখন ফাইলে তারে। কথা বলেন ঠিক কিনা? আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, একটু খেয়াল করবেন। ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মোহাব্বত পছন্দ করে, ইসলাম গবেষণা পছন্দ করে, ইসলাম আন্তরিকতা পছন্দ করে, ইসলাম ভালোবাসা পছন্দ করে। তাই তো ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে, কেউ যদি তোমাকে কটু কথার পাথর নিক্ষেপ করে গালি দেয়, মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি তোমার হাঁটার রাস্তা বন্ধ করে দেয়, সামর্থ্য থাকলে তুমি তার জন্য হাঁটার রাস্তায় ফুলের পাপড়ি বিছায়া দাও। কেউ যদি তোমার পাতের ভাত কেড়ে নেয়, পারলে তার জন্য 2 প্যাকেট বিরিয়ানির ভাতের ব্যবস্থা করে দাও। এই ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে যারা এখানে আছেন, আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। একদম একদম নীরব হয়ে যান। যিশুওয়ালা কেউ আছে? ভগবানওয়ালা কেউ আছে? রামওয়ালা কেউ আছে? আল্লাহর বান্দা কে কে আছে? হাত তুলে।
আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। সবার হাত তুলেছেন, তার মানে আমরা সবাই একদল। এটাকে যারা মানেন না হাত তুলেন। এটাকে যারা মানেন হাত তুলেন। মাশাআল্লাহ, এখানেও দেখি একদল। মুসা গ্রুপ থাকলে হাত তুলেন। একজন মুসা গ্রুপ আছে। ঈসা গ্রুপ থাকলে হাত তুলেন। ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ, ইউনুস গ্রুপ, ইসহাক গ্রুপ, রহমাতুল্লিল আলামিনের গ্রুপ থাকলে হাত তোলেন। তো দুই দল হইলাম কই? আমরা তো এক। আমরা কয় আরো জোরে। 4 ওয়াক্ত নামাজিওয়ালা থাকলে হাত তুলেন। 5 ওয়াক্তওয়ালা আসেনি? এখানেও কয় দল? আরো জোরে, আরো জোরে। এবার হাতটা নামান। কেন হাত তুলেছি? এখন শিক্ষিত সমাজ যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়েন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। আমাদের ধর্মটা এসেছে পৃথিবীর বুকে যখন এমন একটি সময় ছিল অন্যায়, অরাজকতা, অবিচার, জুলুম যেখানে প্রাধান্য পেয়েছিল, ন্যায় বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ আপনার আমার নবীকে ভুবনে পাঠিয়ে দিয়েছেন, সময়ের সাপেক্ষে ইসলামের প্রচারের হুকুম দান করেছেন। যেখানে মায়া ছিল না, ইসলাম সেখানে মায়া শিখাই দিয়েছে। যেখানে ভালোবাসা ছিল না, ইসলাম সেখানে ভালোবাসা শিখাই দিয়েছে। যেখানে ঝগড়া ছিল, আল্লাহ রসুলের মাধ্যমে সেখানে আল্লাহ মিলমিশ করে দিয়েছেন। যেখানে অশান্তি ছিল, সেখানে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং বোঝা যায় পৃথিবীর বুকে শান্তিপ্রিয় মানুষ যারা বলে শান্তির আশা করি, শান্তি বিশ্বাস করি, আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই পৃথিবীর বুকে, এই শান্তি শব্দটা সবাই নামে বলল, কাজে কেউ করাইতে দেখাইতে পারে নাই, একমাত্র ইসলামে সেটা করাই দেখাইতে পেরেছে। ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা বেঠিক? এবার আসেন, সে ধর্মের অনুসারী আমরা, নাম হলো মুসলমান। তাহলে মুসলমান কেমনে ঝগড়া করে? যে ধর্ম ঝগড়া মিটাইছে সে ধর্মের মানুষ কেমনে ঝগড়া করে? যে ধর্ম অশান্তিকে মিটাই শান্তি প্রতিষ্ঠা করছে, ওই ধর্মের মানুষ কেমনে অশান্তি করে? এবার আমি কি বলছি শুনুন ভাই, মনোযোগ। আমরা কেউ মুসলমান নই, আপনারাও আমরাও, নোবডি। আমরা কেউ মুসলমান নই। একজন বলে হুজুর এটা আবার কি ধরনের কথা বললেন? আমি বললাম ভাই শ্রদ্ধার সাথে বলি, পুরা কথাটা তো আগে শুনবা। রিয়েক্ট এত দ্রুত করো কেন? কারণ এই রিয়েক্ট দ্রুত করার কারণে তো সংসারে অশান্তি, ভাইয়ের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি। ছোট্ট যদিও কিছু বলে, আগে বুঝার চেষ্টা করো সে কোন থিঙ্কিং এর উপর কথাটা বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে। কারণ সবার বুঝার স্টাইল এক না, সবার বলার স্টাইল এক না। হয়তো আপনারটা ভালো, আমারটা খারাপ হতে পারে, কিন্তু বুঝানোর বলার অধিকার তো সবার আছে। শুনে রাখুন, জেনে রাখুন, আমরা কেউ মুসলমান না। কিভাবে? আমাদের মতো যদি মিথ্যুকরা মুসলমানের উপাধি পায়, সিদ্দিকে আকবরের মতো সত্যবাদী মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো বাটপার যদি মুসলমানের উপাধি পায়, ওমর ফারুকের মতো আদালতওয়ালা মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো সাপ্তাহিকওয়ালা নামাজি যদি মুসলমানের উপাধি পায়, কারবালার জমিনে ইমাম হুসাইনের মতো নামাজি মুসলমানকে আপনি কি বলবেন? আমরা কেউ মুসলমান নই। তা আমরা কি? মনে রাখবেন, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। এই মাসালাটা একটু বুঝবেন। আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। কোন ব্যক্তির নসিবে যদি মুসলিমের সার্টিফিকেটটা নসিব হয়ে যায়, আমার পক্ষ থেকে তাকে স্যালুট দিব। এই কারণে আমি এখনো মুসলিম হতে পারি নাই, তার নসিবে মুসলিম শব্দটার সার্টিফিকেট জুটে গিয়েছে। মনে রাখবেন, মুসলিমে যে ব্যক্তি হতে পারে পাক্কা, সে মুমিন হতে পারে। এবার আসেন, প্রত্যেকটা জিনিসের একটা থিওরি আছে না নাই? জোরে বলতে হবে যুবকেরা। আমার এদিকে রকটা বেশি টানা টানতেছে, জানি না কতক্ষণ করতে পারি, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কিছুর একটা থিওরি আছে না নাই? এই যে আপনারা দেখছেন এখানে অডেল মাইক, এই মাইকটাকে দেখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু আছে। আর একটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমি কথা বলছি, আপনারা শুনছেন, মাধ্যম কি? মাইক। এবার মাইকের আওয়াজটা কোন দিকে যাচ্ছে? একজনের সালাক আছে, সালাক ওই কি কয়টার ভাঙ্গিয়া দেয়, এতে মনে করছে এদিক দিয়ে ভাঙ্গিয়া দিলে
বুঝেন না মনে হয় আমি কইছি হ্যালো, এটা এমনি গলা চিপে ধরছে, এটা মনে করছে এটা সে গেছে কেমনে কম তো। তখন আপনারা বলবেন এখানের ভিতরে একটা নেগেটিভ পজিটিভের বিষয় আছে। শুনেন, জিনিসটা একটু বুঝেন। ইসলাম তর্ক নয়, ইসলাম গবেষণার বিষয়। এই যে আমি আওয়াজটা দিচ্ছি, এই তাইরের মাধ্যমে কোনো আওয়াজটা এখানে যাচ্ছে না, আমি এখানে দিচ্ছি হরনে, এই জিনিসটাকে ক্যাপচার করছে। এখান থেকে কোনো, আমি যেমন বলছি সরো, এখানে কোনো সরো লেখা উঠে নাই। এটা আমি আর বিস্তারিত যাচ্ছি না, ভাইরা মনোযোগ আছে তো সবার? তাহলে এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে না নাই? এবার বলেন, আসমান বানালেন কে? আর একটু জোরে বলবেন। জমিন বানালেন কে? পাহাড় বানালেন কে? নদী বানালেন কে? সবকিছু বানালেন কে? আল্লাহ। যুবক ভাইদের আওয়াজ যেন ছোট না হয়, বড় হয়। আপনারা বলেন, আপনাদের যে আল্লাহকে আপনারা বিশ্বাস করেন, মানেন, ওই আল্লাহর কাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, বিন্দু পরিমাণ কোনো 19-20। তাহলে আল্লাহ আপনি যাকে মানেন ওই আল্লাহর কাজে কোনো ভুল নাই। সেজন্য তো আসমান নির্ভুল, জমিন নির্ভুল, পাহাড় নির্ভুল, সাগর নির্ভুল। তাও একদিন না, প্রত্যেক দিন নির্ভুল, প্রত্যেক দিন নির্ভুল। দাদার বাবার আমলও সূর্য যেদিকে উঠেছে, কালকে সকালেও সূর্য সেই দিকেই উঠবে। দাদার বাবার আমলে যে পূর্ণিমা, এখনো সেই পূর্ণিমা। দাদার বাবার আমলে যে সাগরের নদীর জোয়ার বাটা, এখনো সেই জোয়ার বাটা। দাদার বাবার আমলে যে পদ্ধতিতে সন্তান কনসিভ, এখনো সেই সন্তান কনসিভ। কারণ রব্বে কারীম কুদরতি ব্যবস্থাপনায় এগুলাকে নিয়ন্ত্রণ করছেন। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোন কাজের মধ্যে কোনো ভুল, আল্লাহর কোন হিকমতের মধ্যে কোনো ভুল, আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, আল্লাহর মনোনয়নের মধ্যে কোনো কমতি। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আপনাদের ইয়াদকে তাজা করে দিচ্ছি। রব্বে কারীম বলে সমস্ত রূহকে, আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সমস্ত রূহ এক বাক্যে বলেছিল, বালা, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রূহর ভিতর থেকে এবার আল্লাহ এরাদা করলেন, আমি এই সমস্ত রূহকে হেদায়েত দেওয়ার জন্য আমার কিছু মনোনীত বান্দাকে লাগবে, মনোনীত বান্দা লাগবে। আল্লাহ মনোনীত বান্দা কারা? বলে যে দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। একটা হচ্ছে নবী, একটা সুবহানাল্লাহ তো বলেন, একটা হচ্ছে নবী গ্রুপ, একটা হচ্ছে রাসূল গ্রুপ। ওই কোটি 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 বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষাকে আমি বুঝার জন্য আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেন আপনাদের মনে থাকে। আল্লাহ পাক ওই কোটি 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 অগণিত বান্দাদের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাকে এবার বাছাই করতে শুরু করলেন। বাছাইকারী কে? আল্লাহ। জোরে আল্লাহ। একটু খেয়াল করবেন, এগুলো বুঝলে তর্ক শেষ। কোটি কোটি বান্দার ভিতর থেকে আল্লাহ পাক বললেন, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। কেডা করতেছে? কোন আল্লাহ? যার মধ্যে কোনো ভুল নাই, যার বাছাই কোনো ভুল নাই। তাহলে আপনি মনে করেন আদমকে আল্লাহ বাছাই করছে, আপনি আদমের পাশে ছিলেন, তখন আপনারে না নিয়ে আল্লাহ আদমকে নিয়েছেন। তার মানে এদিকে আপনি, এদিকে আদম, আল্লাহ আদমরে ডাক দিছে, আপনারা ডাক দেয় নাই। কথা কয় না, বাছাই করছে কে? আমরা কিন্তু বাছাই না, আদম বাছাই ওয়ালা। কোরআনকে সামনে রেখে এবার একটু বোঝার চেষ্টা করবেন। কোটি 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 আমাদের ভাগ্যটা দেখেন, কত ভাগ্য ভালো আমরা, কেমন নসিবওয়ালা হয়েছি। কোটি 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 অগণিত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ হাসতাফা আদমা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন। আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইব্রাহিম তুমি এদিকে আসো, ইসমাইল তুমি এদিকে আসো, ইসহাক তুমি এদিকে আসো, ইমরান তুমি এদিকে আসো, দানিয়াল তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, আইয়ুব তুমি এদিকে আসো, ইয়াকুব তুমি এদিকে আসো। আল্লাহ পাক অগণিত অগণিত বান্দাদের ভিতর থেকে কিছুকে বাছাই করলেন। ইন্নাল্লাহ হাসতাফা আদমা, আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। আল্লাহ পাক ওনাদের কাউকে নবী বানাই দিলেন, রাসূলকে বানাই দিলেন। আল্লাহ তো আমাদেরটা কোথায়
কোথায়, আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়? আদম তো পাওয়া গেল, মূসা তো পাওয়া গেল, ঈসা তো পাওয়া গেল, দাউদ তো পাওয়া গেল, আল্লাহ আমাদের নবী কোথায়? রব্বে কারীম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে আমি বাছাই করেছি, আদম হচ্ছে ইস্তেফাওয়ালা, দাউদ হচ্ছে ইস্তেফাওয়ালা, আইয়ুব হচ্ছে ইস্তেফাওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তেফাওয়ালা, ইব্রাহিম হচ্ছে ইস্তেফাওয়ালা। আর তোদের নবী ইস্তেফাওয়ালা নয়, সবাই ইস্তেফা, তোদের নবী হচ্ছে মুস্তাফা। নবীর সৈনিকরা একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যুবকরা যদি চুপ করে রইছেন তো আজকে মামলা চলবো কিন্তু আপনাদের নামে। আচ্ছা, মুরব্বী যারা আছেন, এই মুরব্বী যারা আছেন, দাদা নানার বয়সী, আপনারা সবাই চুপ থাকেন। সাই যুবক যারা আছেন একবার কন্ত দেখি মারহাবা। এই আওয়াজটা কাল্লায় রেখে দিছেন, আল্লাহ লইলে দেন না নাকি মোবাইলে দিবেন রাত্রেবেলা যাইয়া? ওইটা তো আর সিল্লান দেয় না, এটা তো ফিস 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 ফিস। এখানে একটু সিল্লান দেন না, বাসায় যাইয়া যদি এরকম মারহাবা কোন মা কইবে কি তারে, তো যেখানেটা ওইখানে দেন, ওইটা এখানে দিয়েন না, এটা ওইখানে দিয়েন না, বেজাল লাগা যাইবো। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আরো সহজ করছি, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল। কোনটা চেষ্টা? আমি কইতাম না, আপনারা কোন না? নাইস, ইউ আর সো বিউটিফুল, ইউ আর অসাম, ইউ আর ওয়ান্ডারফুল। তো ওয়ান্ডারফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবে, বিউটিফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবে। আর একটু জোরে কর না। ওয়ান্ডারফুল বেশিরভাগ ব্যবহার হয় your dress up is very wonderful, you're nice, you are looking so cute, so beautiful. Beautiful আলাদা, ককটেল বোমা একটা পকেটে আছে কিন্তু মাইরা দিমু আমি আওয়াজ ছোট হইলে। বিউটিফুল আলাদা, কারো কষ্ট হইলে চলে যেতে পারে। আমি 5 মিনিট বিরতি দিতেছি, যার যার যাওয়া চলে যান, কারণ আমার লক্ষ মানুষের দরকার হয় না, আশেক 2-3 জন হইলেও যথেষ্ট হয়। আমি কি নির্বাচনে দাঁড়াম, উনি এতগুলো মানুষ লইয়া যায়, দাঁড়াম, দরকারটা কি আমার? আল্লাহর দরবার একজনের আওয়াজ কবুল হলেই যথেষ্ট, একজনের বসা কবুল হলেই যথেষ্ট। তো সেই জন্য আমি একটু পাগল টাইপের মানুষ, আমার একটু পাগলামি করতে দিয়েন। তুমি, আমি কোনো আলেম কি শুন, আমি একটু পাগল টাইপের মানুষ। তাহলে বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। মনে রাখবেন, এমপি মন্ত্রী, কারো নামের সাথে যদি দেখেন এমপি, বুঝতে হবে উনি এমপি, মন্ত্রী নয়। কিন্তু কারো নামের পাশে যদি দেখেন মন্ত্রী, বুঝে নিতে হবে উনি মন্ত্রীও এমপিও। এতটুকু ক্লিয়ার? কারণ নামের পাশে যদি দেখেন নবী, বুঝতে হবে তিনি রসুল নন। কিন্তু কারো নামের সাথে যদি দেখেন যে রসুল, বুঝতে হবে তিনি নবীও রসুলও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা নবীর যুগে কালিমা ছিল কি ছিল না? আরেকটু জোরে বলেন, ছিল কি ছিল না? ভাগ্য নিজেরটা দেখেন, আমাদের সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়েছেন। যখন আদম নবীর যুগ ছিল, তখন প্রত্যেকটা নবীর যুগে, একটু খেয়াল করবেন ভাইরা, একটি কালিমা অংশ দুইটি। প্রথম অংশে রবের নাম, দ্বিতীয় অংশে সে যুগের নবীর নাম। যেমন এখন যদি মিলান, আমাদের প্রথম অংশ আদমের বেলাও যেমন, আমাদের বেলাও তেমন। সে প্রথম অংশটা একটু সবাই মিলে বলেন তো। প্রথম অংশ, প্রথম অংশ লা ইলাহা লা ইলাহা। আদমের বেলায় ওইটা, মুসার বেলায় ওইটা, ঈসার বেলায় ওইটা, দাউদের বেলায় ওইটা। কিন্তু প্রত্যেকটা নবীর বেলায় শেষ একটা পরিবর্তন হয়েছে। যেমন আদমের বেলায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। একটু খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ গো, আল্লাহ গো, রসুল কো, রসুল কো,
রসুল কো, রসুল কো, আর একটু জোরে, আল্লাহ রসুল কো। কারণ নামের পাশে তো রসুল শব্দ দেখি না। এবার রব্বে করিম বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এবার কালিমা আওয়াজ দিয়ে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ও নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিকেরা আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরেকটু চিল্লায় বলেন মারহাবা। সমস্ত নবীর নামে রসুল নাই, আমাদের ভাগ্য ভালো, আমরা ওইটার পক্ষে আসছি যেটার ভাগ্যে রসুল জুটেছে। আরেকটু জোরে। এবার আমি একটা প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আর ওলামায়ে কেরাম যারা আছেন, আমার মুরব্বী দাদা নানা যারা আছেন, আপনারা কিপটামি না কইরা আমরা যুবকদের জন্য একটু দোয়া দেন। সুবহানাল্লাহ কয় না? বুঝছি আমি ফ্যাস কোন জায়গায় লাগছে। এখানে দুই গ্রুপ হয়ে গেছে তো, বাসের এই ফালে যে আমারে বসাইছে এই ফালে, এখন তারা কয় এরা কয় আমগো বাগে তো দেয় নাই, কিচ্ছু কইতাম না। আমি তাহলে ওয়াইজ এমনি কইতাম। এই পাশে আপনারা যারা এই পাশে আছেন, পাশের এই পাশে সবাই চুপ থাকবেন। পাশের এই পাশে যারা আছেন তারা একবার বলেন মারহাবা। শুনছেননি? আপনারা একটু টাইগার টাইগার খাইয়ালন। এখন আপনারা চুপ থাকবেন, সবাই চুপ। এইদিকে যারা আছেন তারা একবার বলেন মারহাবা। দিছে শেষ করে স্পিড বেড়ে গেছে। আপনারা টাইগার খাইছেন নি? আপনারা স্পিড খান। আবার ইন হইলে তো কইবো যে আমি আবার কোম্পানির প্রচার করতেছি, আরেক জ্বালান আমারে মা কেমনে কি তো করতে আমায়। আচ্ছা এবার আপনারা চুপ থাকেন, আপনারা কোন মারহাবা। গভীর মনোযোগ ইমানদার ভাইরা, এবার আপনারাই বলেন আল্লাহ পাক বানাইলেন নবীদের ভিতরে, বানাইলেন সবার নবীদের ভিতরে, কার নবীকে আগে বানাইলেন? আর একটু সহজ করি, আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে। একটু বলতে হবে তো, বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে, বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার একটু খেয়াল করেন, মনে রাখবেন আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে হিকমত আছে। আল্লাহর প্রতিটা আদেশে কোনো না কোনো কারণ আছে। আল্লাহ কাউকে বাঁচাই রেখেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে মায়ের পেটে মারাই ফেলেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে জমিনে রেখেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে জমিনের নিচে নিয়ে গেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে দন দিয়েছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে দন দেয় নাই, এটারও কারণ আছে। সেজন্য বান্দার উচিত আল্লাহর হিকমতগুলোকে বুঝার চেষ্টা করে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করা। নবীর উম্মত যারা আছেন, আমরা তো সবাই কয় দল? এই যে আওয়াজ ছোট গেছে, কয় দল? সুতরাং আওয়াজ একটু বড় লাগবে। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। রব্বে করিম একজন দুইজন তো নয়, আনুমানিক 1,24,000, আনুমানিক 2,24,000, আনুমানিক 3,24,000। এক দুইটা সংখ্যা নয়। এবার আল্লাহ লিস্টি করছেন, একটু খেয়াল করেন। আল্লাহ লিস্টি করছেন পৃথিবীতে কাকে কাকে পাঠাবে, সবার লিস্টি করছেন। বানালেন আমাদেরটাকে সবার আগে। এবার জিবরাইল বলে আল্লাহ নামগুলা তো লিখতে হবে, কাকে কখন পাঠাবো, কোন যুগে পাঠাবো, কোন সময়ে পাঠাবো, সবার তো একটা লিস্টি করতে হবে, একটা সিরিয়াল তো করতে হবে। আল্লাহ পাক বলে যে হ্যাঁ জিবরাইল করো, বোঝার জন্য বলছি, হ্যাঁ জিবরাইল করো। এবার জিবরাইল সর্বপ্রথম লিখতে লাগলেন আপনার আমার নবীর নাম। আল্লাহ পাক বলে জিবরাইল এটা এখন লেখিও না, এটা সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো। আল্লাহ এটা না সবার আগে, তো আগে তো আগে, আগেরটা তো আগে লিখতে হবে। আল্লাহ পাক বলে যে না, আগে আদমের নাম লেখো। সেটিং কার? আল্লাহ। কোন আল্লাহর? যার সেটিং এ কোনো ভুল নাই। আপনারাই তো বলেছেন যার সেটিং এ কোনো ভুল নাই, ওই আল্লাহই সেটিং করছে। হে জিবরাইল আদমের নামটা প্রথমে লেখো। এবার আদমের নামটা লিখলেন। আল্লাহ 2 নম্বরে কার নাম লিখবো? বলে যে শীষের নাম লেখো। 3 নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। 4 নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। 5 নম্বরে কার নাম লিখবো? বলে যে অমুকের নাম লেখো। তারপরে কার নাম লিখবো? বলে ইয়াহিয়ার নাম লেখো। তারপরে কার নাম লিখবো? সিরিয়াল বাই এক একজনের। জিবরাইল বলে আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে। রব্বে করিম বলে যে কোনো সময় হয় নাই, আগের নাম লেটার
সৃষ্টি করছি সেটা করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে গভীর মনোযোগ, আদম নবীকে পাঠাই দিলেন। সবাই তাকায় আছে, ওই নবী ওই জায়গায়, সব নবী নবীর জায়গায়, সব রাসূল রাসূলের জায়গায়। আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাই দিলেন। এবার আদমের পারফরম্যান্স শুরু হয়ে গেল, আদমের খেদমত শুরু হয়ে গেল। আদম যাওয়ার আগে আল্লাহ শীষকে পাঠাই দিলেন। শীষ যাওয়ার আগে একটা 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 করে পাঠাই দিচ্ছেন। এবার আসমান বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবে না। আসমান বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবে না। জমিনে বলে আল্লাহ হাবিবকে পাঠাবে না। জিবরাইলে বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠায় না। মিকাইলে বলে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবে না। রব্বে করিম বলে আগে যাক না, আগে যাক না। আদম যাও, মুসা যাও, ঈসা যাও, দাউদ যাও, ইব্রাহিম যাও, ইসহাক যাও। আস্তে 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 যখন লিস্টের সমস্ত নবী শেষ, রাসূল শেষ, এবার রব্বে করিম বলে এখন তো আর কোনো নিয়ম তো আর ভাঙতে পারবো না। সব নবী তো পাঠানো হয়েছে, সব রাসূল তো পাঠানো হয়েছে। এবার আল্লাহ পাক বলে আমার হাবিব আপনি যান, আপনি যান, আপনি যান। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনি যান। এবার রব্বে করিম কোরআনে অ্যানাউন্স করে দিয়েছেন সারা বিশ্ববাসী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়াবাসী সাবধান হয়ে যাও, আদম যাচ্ছে না, আমার হাবিব যাচ্ছে। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমি একটু বুঝাই, আপনারা বুঝবেন। বড়, ছোট, মেজো, ছোট, জোরে বলেন। বড়, মেজো, ছোট। এবার বাবার দায়িত্ব পাইলে প্রথমে কে? এ ভাই মনোযোগ কি আছে? দোকানের মধ্যে এখন বাপের নামের ফাঁসে লাগে গেল বড় ভাইয়ের নাম, বাকি আছে কিন্তু নাম লাগে নাই, কারণ দায়িত্ব হয়েছে বড় জনে। এবার বড় জন মরে গেছে গা, মেজো জনে কইব বাপের নাম কাটবো, নাম কাটবো কোনটা? মনে করেন এর লগে বি বড় ভাই লাগাইছে। এবার মেজো ভাই এসে কি করবো? এ ঠিক রাইখা বি রে কাটবো, লাগাই দিব সি। এবার মেজো ভাই চলে গেছে, এক তারপরও থাকবো, একে ঠিক রাইখা লাগাই দিব এও কাটা, বিও কাটা, সিও কাটা। এবার লাগাই দিব ডি। আগেরটা কিন্তু কি থাকবো? জোরে কোন না। এবার কোন কালিমা কয়টা? অংশ কয়টা? প্রথম অংশ হচ্ছে আল্লাহর পরিচয়, দ্বিতীয় অংশ হচ্ছে নবীদের পরিচয়। যে যুগের যে নবী সেই নবীর পরিচয়। আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ জিবরাইল কয় আল্লাহ তোমার হাবিবকে পাঠাবে না। আল্লাহ পাক বলে যে না আমি এখন পাঠাবো না। আল্লাহ কেন? এতটুকু তো জানি তোমার পাঠানোর মধ্যেও কারণ আছে, না পাঠানোর মধ্যেও কারণ আছে, তোমার দেওয়ার মধ্যেও কারণ আছে, রাখার মধ্যেও কারণ আছে। রব্বে করিম বলে আমি যদি আদমের জায়গায়, আমি যদি আদমের, গভীর মনোযোগ, আমি যদি আদমের জায়গায় আমার হাবিব নবীকে পাঠাই দেই, আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠাই দেই, তাহলে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবী চলে আসবে তখন আমি আদমকে পাঠাবো, তখন আমার নামটা ঠিক থাকবে। আমার হাবিবের নামটা কেটে আদমের নাম লেগে যাবে, আদমের নাম লেগে যাবে। আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো কাট দিব না। মাঝখানে পাঠালে পরের জন্য সে কেটে দিবে, আগে পাঠালে দ্বিতীয় নম্বরে কেটে দিবে। আমি সেই ব্যবস্থা রাখবো না, সবাইকে পাঠাই দিব, সবার শেষ আমার হাবিবকে পাঠাবো। আল্লাহ মামলা কি বলে? তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আর কারো নাম রাখবো না, শুধু আমার হাবিবুল্লাহর নামটাই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার নিজের দিকে তাকান, নিজের চেহারার দিকে তাকান। আল্লাহ কত বড় দয়া করছেন আপনার আমাকে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। শুধু একটু বাপ দেখায়। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, বিভিন্ন নবীর যদি এখনো কি কোন সমস্যা ও শেষ করে দিতে কইতেছে, আমি জানি না তারা লগে কথা কোন তারা কইছে। ভাইয়া ভাই আমি 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 সেটিং করি। কেউ বসে শুনতে শান্তি পায়, কেউ দাঁড়াই শুনে শান্তি পায়। এমন অনেকে আছে ঘরের মধ্যে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে রয়েছে, মোবাইল একটা সিবে আর একটা কান মাইকে লাগায় রাখছে। এক একজনের মুড এক এক রকম। কিন্তু সত্যি করে এখন যারা এখানে এসে মজাটা পাচ্ছে, কারণ রিয়েল ইজ রিয়েল, ফেক ইজ ফেক, লাইভ ইজ লাইভ। আমার কিন্তু একটু ডিস্টার্ব করলে কি হয় জানেন? ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায়, আবার ক্যাঁত ক্যাঁত করে গরম করতে সময় লাগে, তো লাগে না? তার উপর আমি অসুস্থ, আমাদের দিকে কিন্তু রক বেশি টানা টানতেছে। তারপরও হায়াত দিয়েছেন আল্লাহ, যাবে আল্লাহর নামে।
কথা বলেন না কেন? আমি একটু অসুস্থ, আপনি আওয়াজ করব কম, আপনাদের চিল্লাইতে হবে বেশি। রাজি আছেন তো সবাই? আচ্ছা, যারা যারা পারবেন একবার কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। তাহলে আল্লাহ নবীকে শেষে পাঠালেন কেন? বলে যে কারোর সাথে আমার নাম লাগবো না, আমার হাবিবের নাম। সেই হাবিবটা আমরা পেয়ে গেছি। এখন বুঝেন, এখন বুঝেন। মনে করেন আদম নবীর উম্মত আছে আপনাদের এলাকায়, একবারই ওদিকে, একবারই মুসা নবীর উম্মত, এদিকে একবারই ঈসা নবীর উম্মত। তারা আজকে মাহফিলে আসছে। এখন আজকে যখন ভাবের মধ্যে আসবো, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আর সহজ করে দিই, যার যার একটা ভাব আছে না নাই? যেমন এই এলাকার মানুষ বাপ লয়, আমরা ফেডার মানুষ, কি তা কষ্ট এমনি বাংলাদেশের গালি দেয়, কিন্তু বিদেশে যাইয়া যদি আমার দেশে কেউ গালি দেয়, প্রবাসীরা তারে দইরা কথা কয় না কেন? তো একজন কইতেছে, কই তুই নিজেও তো গালি দিস, আমার দেশে আমি গালি দিব, তুই কি দিলে দিবি? এমনি দেশ দেখতে পারে না, এমনি দেশকে পছন্দ হয় না। কিন্তু যারা প্রবাসের জমিনে থাকে, বিদেশ যায়, তারা জানে দেশের মাটির দাম কত, দেশের ঘ্রাণের দাম কত, মায়ের আঁচলের ঘ্রাণের দাম কত। তারা বুঝতে পারে এই দেশ কত মায়াময় দেশ। দেশ ছেড়ে যখন যাবেন তখন বুঝবেন বিদেশের মাটিতে প্রথমে একটু ভালো লাগবো, নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন গাড়ি, 2-3 দিন থাকার পরে দেখেন কিরে গ্রামের সে মাটির গন্ধ তার পাই না, ওই পিঠার গন্ধ তার পাই না, আমার মায়ের আঁচলের গন্ধ তো পাচ্ছি না। আর শান্তি নেই, স্প্রে দিও সে শান্তি পাবেন না মায়ের আঁচল থেকে যে ঘ্রাণের শান্তি পাওয়া যায়। সেজন্য আমি মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে কইলেও জ্বালা, না কইলেও জ্বালা, কইতাম না, তাকে বাদ দেন। আপনারা আমার দুঃখ বুঝতেন না রে ভাই, এই জায়গাতে কত জামিলা। বহুত জামিলা আছে, আমি আর কইতাম না, কিছু না কন আপনারা না কইবেন, বাচ্চা যাবো আমি আর জামিলা। আচ্ছা সবাই মিলে একবার গন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ, খেয়াল করবেন। তাহলে প্রত্যেকটা নবীকে পাঠালেন সবার আগে, নবী আমাদেরটাকে পাঠালেন সবার পরে। এবার আসেন, সমস্ত নবীর নামের লকব লাগাই দিয়েছেন একটা, আমাদের নবীর নামে লকব লাগাই দিয়েছেন আরেকটা। এবার একটু খেয়াল করবেন, আদম সফিউল্লাহ, বলেন আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ কি? খলিল শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিমও আল্লাহর বন্ধু, আমাদেরটাও আল্লাহর বন্ধু, তাহলে তো সেম হয়ে গেল। এখন আমাদের মাথায় ধরলো না, আল্লাহ আমাদেরটা তো ইব্রাহিমের চাইতেও শ্রেষ্ঠ, তো সেম হয়ে গেল যে আল্লাহ কয় শাব্দিক অর্থ দেখলে হইব, পারিভাষিক একটু দেখতে লাগবো না? একটু পারিভাষিকটা দেখ না। ইব্রাহিম আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু, খলিল আল্লাহর বন্ধু, খলিল আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু। শাব্দিক অর্থ সেম, যখন পারিভাষিক অর্থে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে, খুশিতে মন আত্মহারা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু খলিল। কেমন খলিল? যিনি যার শয়নে স্বপনে ইচ্ছায়, যার সকাল সন্ধ্যা বিকালে সর্বদা চাই রবকে খুশি করতে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। যে আল্লাহকে খুশি রাখতে চাই উনি হচ্ছেন খলিলুল্লাহ, যে আল্লাহ সন্তুষ্টি চাই উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা কি? বলে যে যাকে স্বয়ং রব নিজেই খুশি রাখতে চায় উনি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ। কিন্তু খলিলে চায় রবের খুশি, হাবিবের খুশি চাই স্বয়ং রব। একদম মনোযোগ। হুজুরদের কাছে আপনারা শুনেছেন আমরা মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে। মাশাআল্লাহ, আর একটু জোরে কর না। মদিনা শরীফ কে কে গেছেন একটু হাত তোলেন। 1 2 3 4 5 মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এরকম কখনো একদিন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। সচক্ষে একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সচক্ষে দেখার তৌফিক দান করুন।
আমার ভাই যারা হাত তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মদিনা মুনাওয়ারায় একটা মসজিদ আছে, মসজিদে জিল কিবলাতাইন। আছে না নাই? যারা হাত তুলেছেন এটার করে হাত তুলে এখন আছে না নাই? একদম শর্টকাট কই, আপনাদের এখানে মসজিদ আছে নি? এই মসজিদে ঢুকে আপনি কি কাউকে জিজ্ঞেস করবেন ভাই কিবলা কোন দিকে? কেন? যেদিকে গোল আছে, মানে যেদিকে গোল দেখবো এদিকে দাঁড়ায় যাবো, কাউরে জিজ্ঞেস করার দরকার। কিন্তু ওই মসজিদে ঢুকলে আপনি কিছুক্ষণ এমন করবেন, কিরে সারা জীবন দেখছি মসজিদে একটা মেহরাব, এটাতে দেখি কেমনে জানেননি? মনে করেন এটা মসজিদ, একটা মেহরাব ওইদিকে, একটা মেহরাব এদিকে। হুজুর কিবলা কোন দিকে? এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন। যাওয়ার দরকার নাই, গুগলে গিয়ে সার্চ দিবেন, আজকে করে যাই গুগলে সার্চ দিবেন মসজিদে জুল কিবলাতাইন, দিলেই চলে আসবে দুই কিবলার মসজিদ। নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। না মন মতো হয়নি? নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর দিকে ফিরে নামাজ পড়ছেন। আরেকটু জোরে বলেন, কি পড়ছেন? নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। নামাজের ভিতরে নবী, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, মসজিদ আকসা কাবা ঠিক উল্টা সাইডে। একটু জোরে কর না। এবার নবী ইমামতি করছে, এদিকে সাহাবায়ে কেরাম যারা আছেন পিছনে। আল্লাহ কয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামা। হাই 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 হাই, নবী নামাজে, কাদের নবী? আমাদের নবী। ফাওয়াল লই কইবেন তো, কাদের নবী? নামাজ অবস্থায় শুধু চেহারা তুলে আর নামাই চেহারা তুলে। আল্লাহ কয় আপনি নামাজ অবস্থায় যে চেহারা উপরে তুলতেছেন নামাচ্ছেন, উপরে তুলতেছেন নামাচ্ছেন, উপরে তুলতেছেন নামাচ্ছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বারবার কেন যে তুলতেছেন? আপনার রবে আপনার চেহারা তোলাটা দেখতেছেন। হাই 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 হাই, সবাই তাকাই আছে কার দিকে? আর আমার আল্লাহ তাকাই আছে নবী মুস্তাফার চেহারার দিকে। আর একটু জোরে বলেন না। খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া, मूसा को कलीम बनाया, आपको मेरे रब ने हबीब बना दिया। সাইড দেখেন, আমি আমার কইতাম নিও জি, আশিকরা কি আসেননি? আমার নবীর উম্মতরা আসেননি? মুসা নবীর উম্মত থাকলে কানের মধ্যে আঙ্গুল দিলেও চলবো, সমস্যা নেই। না কইয়া এসছি আর বুঝেন না। তো আমি কইতেছি, এবার আল্লাহ কয় তাকাইতেছেন যে আপনার আল্লাহ আপনার চেহারার দিকে দেখতেছে, তো কেন তাকাচ্ছেন সেটাও জানে। এবার আসেন, আল্লাহ কয় যেদিকে ফিরে নামাজ পড়তেছেন ওটা পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না। নবী কয়, এবার আল্লাহ কয় দিক কয়টা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। মনে করেন পূর্ব দিকে ফিরে নামাজ পড়তেছে, তাহলে বাকি আছে কয়টা? আল্লাহ কইতেছে পরের অংশে আজকে খুলে দেখবেন কিবলাতান তারদা, আর বাকি তিন দিক আছে। আপনার কোন দিকে ফিরতে মন চাই? আপনার কোন দিকে ফিরতে মন চাই? আপনার কোন দিকে ফিরতে মন চাই? হাবিব কিবলাতান তারদা, বাকি তিনটা দিক খোলা আছে। আপনি মুস্তাফা আজকে যেই দিকে চেহারা ঘুরাবেন, আমি রব্বে করিম কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের কিবলা সেই দিকেই বানাই দেব। হাই 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 হাই, দেখেন সুযোগ আল্লাহ দিছে কি দেয় না? এই জায়গায় আপনি আমি হলে কিটা করতাম? এই দেখছো আপনি আমার পাওয়ার, আল্লাহ আমার উপর সাইডা দিচ্ছে, ঠিক
ঠিক না বেটি? তুমি আল্লাহ আমার যে ভালোবাসে আল্লাহ আমারে আমার ফসাইদা দিছে। হাবিব তো হাবিব, সুবহানাল্লাহ হয় নাই? হাবিব তো হাবিব। এবার আল্লাহর যখন আল্লাহ কইছে বাকি তিনটা ঠিক আছে, কিবলাতান তারদা, আপনি যেদিকে মন চায় সেদিকে ফিরেন। আমার নবী ফিরে না, আমার নবী ফিরে না, আমার নবী ফিরে না। আল্লাহ কয় হাবিব ফিরেন না। আমার নবী কয় আল্লাহ গো, আমি কি এই পর্যন্ত আপনার হুকুম ছাড়া একটা কাজ করছি, একটা কাজ করছি, একটা কাজ করছি? আমার মক্কায় থাকা আপনার হুকুম, মদিনায় হিজরত আপনার হুকুম, তায়েফে যাওয়া আপনার হুকুম, বদরে যাওয়া আপনার হুকুম, উহুদে যাওয়া আপনার হুকুম, শাদী করা আপনার হুকুম, মেষ চড়ানো আপনার হুকুম, বলাও আপনার হুকুম, চুপ থাকা আপনার হুকুম, বসা আপনার হুকুম, দাঁড়ানো আপনার হুকুম, গাড়ে হেরা আপনার হুকুম। আমি মুস্তাফা তো আপনার হুকুম ছাড়া কিছু করি নাই। আপনি না আমার হাবিব বানাইছেন, এটা তো আপনার দয়া, তাই বলে যা মন চায় তা করব। আমি সে তেমন হাবিব না। আপনি যেমন আমার ইচ্ছারে প্রাধান্য দেন, আমি আল্লাহ চাই আপনার ইচ্ছাকে প্রাধান্য দিতে। আল্লাহ কয় দেখছস জগৎবাসী, দেখ আমি সুযোগ দিছি, আমার হাবিব আমার খুশি ছাড়া ঘুরে নাই। এবার আল্লাহ পাক বলে বান্দা, ও আমার নবী, আপনাকে সুযোগ দিলাম কিবলাতান তারদা, আপনি গ্রহণ করলেন না। আমি আমার অনুমতির জন্য আপনি ঘুরে যান। শাতরাল মসজিদিল হারাম। এবার নবী ঘুরছে, শেষ কোরআনের আয়াত শেষ। এবার আয়েন ইমাম শাফি মুক্তাদি, এই ইমাম, ইমামের ফি, ইমামের মুখ, এই মুক্তাদি, ঠিক আছে? এদিকে আকসা, এদিকে কাবা, ঠিক? এবার নামাজ অবস্থায় যদি আল্লাহর হুকুম হয় ঘুরে যান, মুক্তা লাগবো না? এবার নবী ঘুরে গেছে। আচ্ছা, আপনি নামাজ পড়তেছেন মসজিদে, হঠাৎ করে যদি মসজিদে ইমাম সাহেব আপনার দিকে ঘুরে এমনি তাকায়, এবার আপনারা কিতা করবেন? কারণ নামাজ অবস্থায় কথা বলা যাবে। এবার মুসল্লিও তো এই মাসালাও জানে না কেমনে গীতা করানো। ইমাম তো ঘুরে গেছে গা, এবার চোখে চোখ ইমাম আর মুক্তাদি কয়, ইমামে কয়, এটা হলাম আমরা, আর ইমাম তো এখানে রাহমাতুল্লিল আলাইহি ঘুরে গেছে। পিছনে যারা ছিল তারা দেখতেছে নবী ঘুরে গেছে। এবার সাহাবায়ে কেরাম কি করলেন? রাস্তা ছেড়ে দিলেন, এমনি করে দাঁড়াইছে। তো কিরে সাহাবায়ে কেরাম, আমরা হইলে তো এমনি এমনি করতাম, আপনি কিছু করলেন না? কয় আমরা জানি এমন একজনের পিছনে নামাজ পড়ছি যিনি আল্লাহর হুকুম ছাড়া এক চুল সামনেও যায় না, এক চুল পিছনেও যায় না। সামনে থাকাটাও রবের হুকুম, ঘুরে যাওয়াটাও রবের হুকুম। এবার নবী ঘুরলেন, সাহাবায়ে কেরাম ফাঁক দিলেন, নবী চলে আসলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আবার ঘুরে গেলেন। দুই এমনে, দুই এমনে। আমরা কইছি আমরা পড়লে এমনে করলে নামাজ শেষ, এমনে করলে নামাজ শেষ। আপনারা এত কিছু ঘুরে লাইছেন, ব্যাপারটা কি তার নামাজ শেষ হয় না? তোরা নামাজ পড়স ইমামের পিছনে, আমরা নামাজ পড়েছি ইমামুল আম্বিয়ার পিছনে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামাজ শেষ। সাহাবায়ে কেরাম একবারও জিজ্ঞেস করে না ইয়া রাসূলুল্লাহ কিটা হইছিল, একবারও জিজ্ঞেস করে না যে কি হইছে। কারণ সাহাবা তো সাহাবা না, সুবহানাল্লাহ আওয়াজ হয় নাই। সাহাবা তো সাহাবা, হাশরের ময়দানে যাদের মাথায় থাকবে এক একটা নূরের মুকুট। শেষ আলোচনা, বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। না অনেকক্ষণ কষ্ট হইছে আপনাদের, আপনারা তো মিয়া বসে আছেন, যারা দাঁড়ায় আছে তাদের তো কোমর ব্যথা করতেছে। সাই দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন তো, শুনতে কেমন লাগে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা।